নমস্কার, আমি শঙ্কুর সাঁতরা, ইন্ডিয়া নিউজ 24 থেকে রয়েছে আপনাদের সঙ্গে। তবে একটা কথা বলি যে বিভিন্ন সময় তো বিভিন্ন অপরাধের ঘটনা থেকে আরম্ভ করে অনেক কিছুই আপনাদেরকে বলি। তবে একটা জিনিস, যে আমি নির্যাতিত পুরুষদের কথা তো আপনাদের সামনে বারবারই তুলে ধরি, আজকে আপনাদের সামনে তুলে ধরবো সেরকম একটি ঘটনা, যেটা হচ্ছে আমি বর্ধমানের কাটোয়া সাব ডিভিশনের একটি কথা, মানে একটি ঘটনা আপনাদেরকে তুলে ধরি। যে সেখানে এক ভদ্রলোক, তিনি চাকরি করেন, কন্ট্রাকচুয়াল চাকরি করেন, তার সঙ্গে টুকটাক টিউশন করেন। তার বিয়ে হয়েছিল এবং তার বিয়ে হওয়ার পর তার স্ত্রী তার সঙ্গেই যেরকম ছিল সেরকমই থাকতো। থাকতে থাকতে হঠাৎ করে স্ত্রীর মতিগতি হয় কি, যে সে বলে যে তার বাপের বাড়িতে, অর্থাৎ স্ত্রী এক মেয়ে তার বাপের বাড়িতে গিয়ে থাকতে হবে, কারণ তার বাড়িতে অত বাবা মাকে দেখা সেরকম কেউ নেই। কিন্তু স্বামী যিনি রয়েছেন তিনি বলেন যে আমার কর্মক্ষেত্র বাড়ির কাছাকাছি, আর দ্বিতীয় নম্বর হচ্ছে আমার বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, সে তো আমি তো ওখানে গিয়ে থাকতে পারি না, তবে তুমি কিছুদিন যাও, ওখানে থাকো, আবার চলে আসো, আমরা সবাই মিলে যাতায়াত করি, সেটা অনেকটা ভালো। কিন্তু স্ত্রী শুনতে রাজি নয়। আর তার মধ্যে ঢুকে পড়েছেন মা, অর্থাৎ স্ত্রীর মা, অর্থাৎ শাশুড়ি মা ঢুকে পড়েছেন। শাশুড়ি মার দাবি যে তাকে কোনোভাবে কিন্তু মানে শ্বশুর বাড়িতে রাখা যাবে না, সেখানে বাবার বাড়িতেই থাকতে হবে, তাদের অসুবিধা রয়েছে, এই করছে। যখন এই স্বামী ঠিক মতো করে সবকিছু রাজি না হচ্ছে, সেই সময় হঠাৎ করে একদিন তিনি জানতে পারেন যে তার স্ত্রী বাপের বাড়িতে চলে গেছে। বাপের বাড়িতে চলে গেছে, সেখানে রয়েছে। থাকতে থাকতে সেখানে কি করলো, প্রথমেই কিছু করলো না। প্রথমে হচ্ছে স্বামীকে বারবার ধরে বিভিন্নবার ডাকা, ফোন বন্ধ করে দেওয়া, স্বামী যাতে টানে চলে যায়, স্বামী গেল না। তখন কি করলো সে, সে একটি 498A, অর্থাৎ একটি বধূ নির্যাতনের মামলা করলো। এই বধূ নির্যাতনের মামলা যখনই হলো তখনই তো স্বামী বেঁকে বসলেন। তারপর ডিভি অ্যাক্টের মামলা হলো, সেই ডিভি অ্যাক্টের মামলায় এক গাদা সাজানো গোছানো, অর্থাৎ স্বামীর দাবি, হ্যাঁ, এক গাছা সাজানো গোছানো বিভিন্ন কথাবার্তা লেখা, বিভিন্ন অভিযোগ লেখা, সব লেখা, এইসব করে দিনের পর দিন হ্যারাস করা শুরু করলো স্বামীকে। দেখুন, মহিলা স্বামীর কাছে দাবি করছেন মাস গেলে টাকা, আবার তিনি কি করছেন, স্বামীর বিরুদ্ধে মামলা করছেন হ্যারাস করবার জন্য। খরচটা তো হচ্ছে, আপনি এটা বুঝুন যে আপনি টাকা নেবেন, কোর্ট অর্ডার দিলে টাকা দিতে বাধ্য, নইলে সে জেল খাটবে। সেটাও হয়েছে। তাহলে স্বামী, যেহেতু স্বামীর কাছে আপনি টাকা চাইছেন, তাকে সুযোগ দিন। তার বিরুদ্ধে যদি এত মামলা করেন আপনি, তাহলে সে বাঁচবে কি করে, সে দেবে কি করে? এবার মধ্যে থেকে যে সন্তানটি রয়েছে, এখানে হচ্ছে সব থেকে বড় টুইস্ট। দেখুন, এই যে বাবা, অর্থাৎ এই যে দুজনের স্বামী স্ত্রীর যে সন্তানটি রয়েছে, সেই সন্তানকে দেখতে দেয় না, কিছু না। একদিন কি করলেন, স্বামী অর্থাৎ বাবা চলে গেলেন বাচ্চাটিকে দেখবার জন্য। যেহেতু তার বাড়িতে গেলে মারধর করা, অপমান করা, তাড়িয়ে দেওয়া, ঘাড় ধাক্কা দেওয়া, মানে স্বামীকে তার শ্বশুর বাড়ির এগুলো করছে। তখন তিনি কি করলেন, তিনি তার ছেলেকে দেখবার জন্য স্কুলে গেলেন। ছেলেকে দেখবার জন্য স্কুলে গেলেন। স্বামীর কাছে তো ছেলের বার্থ সার্টিফিকেটটা রয়েছে। যখন স্কুলে গেলেন, প্রথমে প্রধান শিক্ষক মহাশয় বললেন যে আপনার সঙ্গে আপনার স্ত্রীর ঝামেলা চলছে, আপনাকে দেখতে দেব না। এটা একটা হলো। তারপরে তিনি জানতে পারলেন, তিনি যে ছেলের নাম বলছেন ওখানে গিয়ে, সেই নামে কেউ ওখানে পড়ে না। এক, তিনি যখন ক্লাস শিক্ষিকাকে বলছেন এই ক্লাসে পড়ে, ওই ক্লাসে পড়ে, তখন কিন্তু ক্লাস শিক্ষিকা বলছেন এই নামে কিন্তু কেউ এখানে পড়ে না। তখন ছেলের ছবিটা যখন দেখালো বাবা, তখন শিক্ষিকা বললেন, ও হ্যাঁ, এই ছাত্রই তো আমাদের এখানে পড়েন। তা তখন তিনি কিন্তু অন্য একটি নাম বললেন। হলো। এইবার আসল বিষয় যেখানে, যখন ছেলের ওখানে ভর্তির জন্য যে বার্থ সার্টিফিকেটটা দেওয়া হয়েছে, সেটা যখন জানতে পারে, দেখে বাবার নাম অন্য। কি আছে? বাবার নাম অন্য। তখনই ওই ভদ্রলোক কি করেন, আরটিআই করেন স্কুলের টিচারকে, হেড টিচারকে। তিনি কিন্তু এখনো পর্যন্ত উত্তর দেননি।
ভালো কথা, তিনি এখনো পর্যন্ত উত্তর দেননি, কিন্তু বাবার নাম অন্য, সেটা কিন্তু একেবারে কনফার্ম সোর্স থেকে পাওয়া গেছে। তবে আপনাদেরকে বলি, শুধু এটা নয়, এইরকম প্রচুর রয়েছে, ফোর্জ করা হয়েছে, যেখানে স্কুলে ভর্তি করতে গেছে মা, মা ভর্তি করতে গিয়ে তার বার্থ সার্টিফিকেটে ছেলের নাম বদলেছে এবং ছেলের বাবার নাম বদলেছে, কিন্তু যে এনরোলমেন্ট নাম্বার থাকে সেটা কিন্তু একই রয়েছে। তাহলে ফোরজারি এক। দ্বিতীয় নম্বর কথা, উনি ডিভি অ্যাক্ট করে টাকা চাইছেন। ডিভি অ্যাক্টে উনি লিখছেন যে ওনার পুত্র রয়েছেন এবং উনি রয়েছেন, ওনার উপর ক্রুয়েলটি হয়েছে। তাহলে স্বামীটা কে? ইনি যদি স্বামী হন, তাহলে আর একজনের যে নাম রয়েছে, উনি কি দ্বিতীয় বিবাহ করেছেন উইদাউট ডিভোর্স? আমি শুধু আপনাদেরকে কতগুলো দেখুন, আমি এটা অ্যাওয়ারনেসের জন্য বলছি, কারণ প্রচুর মানুষ, প্রচুর স্বামী কিন্তু রয়েছেন যারা এরকম ভোগেন দিনের পর দিন। শুধু শুধু আপনাদের অনেকের হয়তো এটার সঙ্গে মিলে যাবে। প্রশ্ন, যে স্ত্রী কি আবার বিয়ে করেছে? স্ত্রী যদি আবার বিয়ে করে উইদাউট ডিভোর্স বিয়ে করলো, তাহলে যদি উইদাউট ডিভোর্স বিয়ে করে থাকে, তাহলে তো স্ত্রী ডিভি অ্যাক্টে এরকম ভাবে টাকা চাইতে পারে না। কারণ সেই ছেলে, এই লোকটির সেই ছেলের অস্তিত্ব কোথায়? স্ত্রীর কাছেই তো ছিল, তার সবকিছু বদলে গেল। আপনারা যারা আইন জানেন, আইনজ্ঞ যারা রয়েছেন, তারা যদি এটা শোনেন, একটু নিঃসন্দেহে আপনারা বলবেন। কারণ আমি প্রত্যেকের নাম এগুলো বলছি না, কারণ এগুলো যেহেতু আইনি জায়গায় রয়েছে, শুধু আমি ঘটনাটা বলছি, অ্যাওয়ারনেসের জন্য বলছি আপনাদেরকে, যে সেখানে সেখানে এই যে বাবা, সেখানে বাবা কিন্তু ফিরে চলে এলেন। তিনি কান্না করছেন, আমাকে ফোনে কান্না করে বলছেন যে আমার ছেলেটা তাহলে কি হারিয়ে গেল? এ কোথাকার স্ত্রী? এইরকম করে কি মানুষকে হ্যারাস করা যায়? আপনারা যারা বিয়ে করেছিলেন, তার সঙ্গে সারা জীবন থাকবেন বলে বিয়ে করেছিলেন, কোনোভাবে হয়তো আপনাদের সঙ্গে বনাবনি হচ্ছে না, বনাবনি হচ্ছে না বলে এইরকমের মানুষকে হ্যারাস করে, এইরকম ভাবে আপনি আপনি যেটা স্কুলে করেছেন সেটা তো প্রতারণা, ফ্রড, ফোরজারি হয়েছে। এটা করলেন কি করে? আমাদের কাছে খুব তাড়াতাড়ি কিন্তু সমস্ত কাগজপত্র চলে আসবে এবং আমাদের যে যিনি আইনের সমস্ত কিছু দেখেন, তার সঙ্গে আমরা পরামর্শ শুরু করে দিয়েছি। নিঃসন্দেহে এর একটা ভবিষ্যৎ কড়া পদক্ষেপ হওয়া উচিত। দেখুন, অনেকে বলেন না এখন চারদিকে যেন এরকম হচ্ছে না। আমাদের ভারতবর্ষে প্রায় ধরুন 130 কোটির বেশি মানুষ রয়েছে। সেইখানে একটা জিনিস আপনাদেরকে বারবার ধরে বলি, সেখানে যেসব গন্ডগোল হচ্ছে, যেখানে এইরকম একটা চ্যানেল বেরোচ্ছে, সেটা কিন্তু 0.00 সামথিং শতাংশ হতে পারে। তবে সারা ভারতবর্ষে এই শতাংশের হারটা আস্তে আস্তে দিকে উপরের দিকে হচ্ছে, কারণ মানুষ অসহিষ্ণু হয়েছে এবং মানুষ একজন আর একজনের প্রতি বিশ্বাস এবং ধৈর্য রাখতে পারছে না, যার ফলে কিন্তু এই ধরনের ঘটনা দিনের পর দিন ঘটছে। একেবারে আপনাদেরকে বলি, এই ধরনের ঘটনা থেকে কিন্তু বিরত থাকুন। দেখুন, আপনি যিনি আপনার ছেলের এটা করেছেন, আপনার স্বামী কিন্তু ছাড়বে না, আপনার স্বামী কিন্তু এই মামলাতে যাবে, তিনি তার সর্বস্ব দিয়ে এই মামলাতে যাবেন। তখন কিন্তু ছেলেটার মনের মধ্যে কি আসবে সেটা ভালো করে জেনে নেবেন। আমি আর বেশি কিছু বলবো না। সবাই ভালো থাকবেন, সাবধান থাকবেন। আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে। ইন্ডি নিউজ 24 দেখতে থাকুন।